আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ানিয়াস লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কখনো কি এমন হয়েছে যে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, ভাবছেন কাল কি খাবো, আমার পরিবারের ভরণপোষণ কিভাবে চলবে, এই চাকরিটা যদি না থাকে তাহলে কি হবে? এই সমস্ত দুশ্চিন্তা আর ভয় আমাদের সবার জীবনেই কম বেশি আসে। কিন্তু একজন মুমিন হিসাবে আমাদের এমন এক সত্তার উপর বিশ্বাস রাখতে হয়, যিনি শুধু আমাদেরই নন, বরং মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তারই এক সুন্দর নাম হল আর রাজ্জাক, পরম রিজিক দাতা। রিজিক শব্দটি শুনলেই আমাদের মাথায় শুধু টাকা পয়সা বা খাবারের চিন্তা আসে, কিন্তু রিজিক মানে এর চেয়েও অনেক বেশি কিছু। আপনার সুস্বাস্থ্য একটি রিজিক, আপনার জ্ঞান একটি রিজিক, আপনার সুন্দর পরিবার একটি রিজিক, মনের শান্তি একটি রিজিক, এমনকি এই যে আপনি এখন এই ভিডিওটি দেখছেন এবং নতুন কিছু শিখছেন, এটাও আল্লাহ আর রাজ্জাকের পক্ষ থেকে এক বিশাল রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহুবার আমাদের আশ্বস্ত করেছেন যে রিজিকের মালিক একমাত্র তিনি। চলুন আমরা কোরআনের কিছু আয়াত শুনি এবং গভীরভাবে চিন্তা করি। মহান আল্লাহ সূরা আজ-জারিয়াতের ৫৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহই তো রিজিকদাতা, মহাশক্তিধর, পরাক্রমশালী। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৮। সুবহানাল্লাহ! একবার ভেবে দেখুন, আল্লাহ কত দৃঢ়ভাবে বলছেন যে তিনিই রিজিকদাতা। শুধু তাই নয়, তিনি যুল কুওয়াতিল মাতিন, অর্থাৎ মহাশক্তিধর ও পরাক্রমশালী। তার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। যার ক্ষমতা ও ভাণ্ডার অসীম, তিনি কি তার কোনো বান্দাকে ভুলে যেতে পারেন? কখনোই না। আল্লাহ শুধু মানুষের রিজিকের দায়িত্ব নেননি, বরং পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব তার। তিনি সূরা হুদের ৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থ, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। সূরা হুদ আয়াত ৬। গভীর সমুদ্রের তলদেশে থাকা ক্ষুদ্র পোকাটি থেকে শুরু করে বিশাল জঙ্গলের হিংস্র বাঘ পর্যন্ত সবার খাবারের ব্যবস্থা কে করেন? তিনি আর রাজ্জাক, যিনি একটি পিপিলিকাকেও ভোলেন না। তিনি কিভাবে আপনাকে ভুলে যাবেন, যিনি কিনা তার সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমাদের কাজ হলো চেষ্টা করা আর ভরসা রাখা আল্লাহর ওপর। অনেক সময় আমরা রিজিক সঞ্চয় করা নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ি যে আল্লাহর ওপর ভরসা করতে ভুলে যাই। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। অর্থ, এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের রিজিক নিজেরা সঞ্চয় করে রাখে না, আল্লাহই তাদের রিজিক দেন এবং তোমাদেরকেও। সূরা আল আনকাবুত আয়াত ৭। দেখুন, পাখিরা কি তাদের খাবার গুদামে জমা করে রাখে? রাখে না। তারা প্রতিদিন সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এটা সম্ভব হয় কারণ তারা আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করে। এই তাওয়াক্কুলের গুরুত্ব বোঝাতে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। পাখিরা সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুনানে তিরমিজি হাদিস নম্বর ২৩৪৪। এর মানে এই নয় যে আমরা কোনো কাজ না করে বসে থাকব। পাখিরাও কিন্তু তাদের বাসা থেকে বের হয়, খাবারের জন্য চেষ্টা করে। আমাদেরও হালাল পথে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আর ফলাফলের জন্য আর রাজ্জাকের ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের রিজিক বাড়াতে পারি? এর একটি সুন্দর উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর ১৫১৮। সুবহানাল্লাহ! কত সহজ একটি আমল! আমরা যখনই কোনো সংকটে পড়ি বা রিজিকের দুশ্চিন্তা করি, তখন বেশি বেশি ইস্তেগফার করা উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটি রিজিকের দরজা খুলে দেয়।
ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর নাম আর রাজ্জাকের ওপর আমাদের ঈমানকে আরও মজবুত করি। 1. রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, আপনার যা প্রাপ্য তা আপনার কাছে পৌঁছাবেই। 2. অলস হয়ে বসে না থেকে হালাল পথে আপনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। 3. যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন, কারণ কৃতজ্ঞতা রিজিক বাড়িয়ে দেয়। 4. আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করুন। বলুন, ইয়া রাজ্জাক, আমাকে উত্তম ও হালাল রিজিক দান করুন। মনে রাখবেন, যিনি আপনাকে গতকাল খাইয়েছেন তিনি আপনাকে আজও খাওয়াবেন এবং আগামীকালও খাওয়ানোর ক্ষমতা রাখেন। তার ওপর ভরসা রাখুন, দেখবেন আপনার জীবন থেকে সকল ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে মনে এক অনাবেল প্রশান্তি নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ওপর পরিপূর্ণ আস্থা রাখার এবং তার দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়ানিয়াস লাইট চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছেও এই সুন্দর বার্তাটি পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।